নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে গৃহিণীর পরিচয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তার পরিচয়ে নিজেকে গড়ে তুলেছেন জেসমিনারা। 12 একর জায়গায় বিশাল নার্সারি গড়ে তুলেছেন তিনি। শুধু বালি, এটা আবাদযোগ্য ছিল না, অনাবাদি জায়গা পড়েছিল। এরকম বাংলাদেশে অনেক অনাবাদি জায়গা পড়ে আছে। এটা যদি আমার মতো অনেকেই এই অনাবাদি জায়গাগুলোকে কাজে লাগায়, এরকম নার্সারি করে তোলে, তারা আমার মতো এরকম একটা নার্সারি করতে পারবে এবং লাভজনক হবে। এই বাগান করার উদ্দেশ্য একটাই যে আমি বিশুদ্ধ চারা কৃষকগণের হাতে তুলে দিতে পারবো। ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্রের নদের পারঘেঁষা গৌরীপুর উপজেলায় কাশিয়ারচর এলাকায় গড়ে তোলা এই নার্সারির নাম দেওয়া হয়েছে আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি অনেক বেকার নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। বর্তমানে বহু নতুন উদ্যোক্তাদের আইডল জেসমিনারা। জেসমিনারা প্রতিদিন একজন মহিলা, তিনি ঘর সংসার ছেলে মেয়ে সামলায়। প্রতিদিন দেখা যাচ্ছে 9টা থেকে এসে সে কখনো অটোরিকশায় আসে, কখনো ভ্যানে আসে, কখনো হেঁটে আসে, এসে কাঠপাটা রোদের মধ্যে ছাতা ছাড়া অথবা ছাতা সহ সে লেবারের সাথে কাজ করে সন্ধ্যা পর্যন্ত। তো এই কাজ করার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে যেটা তৈরি করতে পেরেছে সেটা হচ্ছে যে বিশুদ্ধ জাতের মাতৃগাছ তারা তৈরি করতে পেরেছে। বিশুদ্ধ জাতের মাতৃগাছ তৈরি করার পিছনে বড় অবদান রাখছে সেটা হচ্ছে যে আমাদের এই আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্মের পাশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা জার্ম প্লাজম সেন্টার কৃষি বিশ্ববিদ্যালয়, এই সবগুলি দেখা যাচ্ছে বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফল বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম এ রহিম স্যারের একটা সান্নিধ্য এখানে পেয়েছে। এই রহিম স্যার এখানে এসে প্রতিনিয়ত তাকে বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকে। আমি নিজে এসে আমার বিভিন্ন মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের ছাত্ররা আছে, তারা এখানে আসে, এখানে গবেষণা করে, গবেষণার সুবাদে এখানে আসতে হয়। আসার ফলে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকে এবং মাতৃগাছের বিশুদ্ধতা তাদেরকে নিশ্চিত করে থাকে, যেটি বিভিন্ন ধরনের তাদের এটা ডেভেলপমেন্ট করার জন্য আমরা হেল্প করে থাকি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা একটা বড় অবদান রাখছে এবং বাংলাদেশের মানুষ একটা বিশুদ্ধ জাতের চারা এখান থেকে পাচ্ছে। সব মিলায়ে আমি মনে করি যে এই সেন্টারের ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল বেগবান করার জন্যে এই নার্সারি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জেসমিনারা যে পুরস্কার পেয়েছে সেটা যথাযথ হয়েছে এবং এটার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার স্পৃহা আরও বাড়িয়ে দেবে। 2019 সালে 8 একর জায়গা নিয়ে শুরু করলেও বর্তমানে আরও 4 একর জায়গা বৃদ্ধি করা হয়েছে। এখানে 300 প্রজাতির উন্নত মানের 4 লক্ষাধিক চারা রয়েছে। এগুলো বিক্রি করা হচ্ছে সারা দেশের বিভিন্ন প্রান্তে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট নার্সারি হিসাবে এখন বর্তমানে পরিচিত। যে সমস্ত গাছ আপনার উচ্চ ফলনশীল, স্বল্প সময়ে উচ্চ ফলনশীল যে সমস্ত ফল দেয় এবং বাণিজ্যিকভাবে লাভজনক, এই সমস্ত এখানে মাতৃগাছ সংগ্রহ করে চারা উদ্ভাবিত করা হয়। নিয়মিত 21 জন সহ কমপক্ষে 35 জন শ্রমিক এ নার্সারিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। এর মধ্যে অর্ধেকই নারী শ্রমিক। আমি প্রথম বাসাত বৈশা আসলাম, বৈশা থাকলে 2টা মেয়ে আছে আমার, মহিলা মাদ্রাসা ফরবার দিছি, অন দেখি বেতন টেতন দিবার পাই না। পরে বাদে শুনছি যে একটা নার্সারি হয়েছে, পরে হই না আইসি যে নার্সারি আমি স্যার কী করি গা, দুজি স্যারে বেতন দে, ছেলে মেয়ে সুন্দর করে পড়াইতাম। পরে আইসি, আয়া হারলে পরে স্যারে কাম দিছি। বাড়ির কাজ সেরে তারপরে 9টা থেকে এখানে আসে, আসার পরে ওই গাছের গোড়া সাফ করি, আবার অস্কপ ভাঙি, গাছ উড়াই, সারা আবার লাগাতে হয়। এসব কিছু করার পরে দেয় আমাদের স্যারে আমাদেরকে 1 ঘন্টা লাঞ্চে দেয়। এই সময় আমরা আবার বাসায় গিয়ে খাই দেয়, জিরাই এসে তারপরে আমরা আবার কাজ করি। বৈশা রয়েছিলাম বাড়িতে, কাজ নাই, যখন স্যারে দিছে তাই জন্য কাজ কাম করবার লেগে আসছি। আগে কাজ কাম ছিল না, বাসায় বসে আসছিলাম, পরে স্যারে আমাদের কাজ দিচ্ছে, আমরা এখানে কাজ করার আইছি। আমি আগে বেকার ছিলাম, ঘোরাফেরা করতাম। এখন এই যে আমাদের এখানে নার্সারি হয়েছে, বিশাল বড় একটা নার্সারি। ওই নার্সারিতে আমাদের ম্যাডাম জেসমিনারা আমায় চাকরি দিছে, এনে আমি এখন কাজ করতেছি। অনার্স মাস্টার্স শেষ করার পর 2010 সালে বিয়ে হয় জেসমিনারার। স্বামী সন্তান সামলানোর পাশাপাশি 2019 সালের দিকে নার্সারি করার উদ্যোগ নেন তিনি। স্বামী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুল আলম মিঠু।
স্ত্রীকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন তিনি। এই নার্সারি থেকে বছরে ৩৫ লাখ টাকার চারা বিক্রি হচ্ছে। এতে খরচ বাদে লাভ প্রায় ২০ লাখ টাকা। রুবায়েত ইসলাম, নিউজ বাংলাদেশ।